হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এলাম বরবাদ মুভির রিভিউ দেওয়ার জন্য। আমি লাস্ট 11 তারিখ মুভি দেখতে গিয়েছিলাম আমাদের মিরপুরেই সনি সিনেমা হলে। তো মুভিতে আমার বেসিক্যালি লেট হয়ে গেছে মুভিটা দেখতে দেখতে। তো সবাইকে দেখি যে মুভিটার রিভিউ দেয়, আমি 2-3টা রিভিউ দিতে চাচ্ছি। এটা আমার কাছে মনে হলো যে না, আমি একটু বলি। তো প্রথমত কি, সিনেমাটা খুব মানে দেখা যায় অ্যাকশন টাইপের মুভি, বা খুব ড্রাগ অ্যাডিক্টেড, মদ খাচ্ছে এখান দিয়ে, সিগারেট খাচ্ছে, ঠিক আছে। তো ঠিক আছে এগুলা, কিন্তু এই সিনেমাটা আমার কাছে মনে হয় যারা বাচ্চা বা একটু টিনেজার এজ, ক্লাস 8-9-10-এ পড়ে, ওদের বেসিক্যালি না দেখাটাই ভালো আর কি। হ্যাঁ, এইগুলো একটা প্রথমত। সেকেন্ড হলো, সবাই বলে যে হ্যাঁ, আমার একজন সাকিব খানের মতন এরকম লাইফে একটা ভিলেন দরকার, ঠিক আছে। হ্যাঁ, এটাও আমি মানলাম, আমারও একজন ভিলেন দরকার, ঠিক আছে। থার্ড হলো, রিভিউ তো সবাই মেয়েদের ভালোবাসা যায় না, মেয়েরা ছলনাময়ী, মেয়েরা ধোকা দেয়। কিভাবে মেয়েটা ধোকা দিল? মেয়েটা তো একটা পরিস্থিতির শিকার ছিল, মেয়েটার ফ্যামিলির সাথে তো একটা খারাপ জিনিস করেছিল, তাই না? তো এই জন্যই তো মেয়েটা এরকম করেছে। এটা হয়তো বা আরেকজনের সাথে হলেও সেও হয়তো বা সেম কাজটা করতো। কিন্তু সিনেমাটা লাস্টে কিন্তু নায়িকাই কিন্তু নিজে বলল যে হ্যাঁ, আমি ওকে এক পর্যায়ে, মানে সাকিব খানকে এক পর্যায়ে সে পছন্দ করে ফেলেছিল, ঠিক আছে। তাহলে সে কিভাবে ছলনাময়ী হলো আর কিভাবে সে ধোকা দিল? আমার কাছে তো মনে হয়নি। এখন আমি মেয়ে দেখে কিন্তু বলছি না যে মেয়েরা ছলনাময়ী না বা ধোকা দেয় না, ছেলেদের ক্ষেত্রেও তো এরকম অনেক সময় হয়ে থাকে, তাই না? তো আমার কাছে মনে হয় নায়ক নায়িকা দুজনেই ছিল পরিস্থিতির শিকার এই জায়গায়, ঠিক আছে। কেউই ধোকা দেয়নি, কেউই ছলনাময়ী ছিল না। ও মানে সবার লাস্টে তো কি হলো, দুজনেই মারা গেল, তাই না? তো এই তো, বাট ওভারঅল সিনেমাটা ওকে, নট ব্যাড। আপনারা যারা দেখেননি এখনও, চাইলে দেখতে পারেন। দেখে তারপরে দেখেন আপনাদের কাছেও কেমন লাগে। আমার কাছে যেটা মনে হলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।